তৃণমূলে বড়সড় ভাঙন। আমডাঙ্গার ব্লক সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সদল বলে বিজেপিতে যোগ দিলেন। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত। সোমবার বিকেলে তৃণমূলের আমডাঙ্গা ব্লকের কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সদল বলে বিজেপিতে যোগ দিলেন। নৈহাটির দলীয় কার্যালয় সিং ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জির উপস্থিতি রবীন্দ্রনাথ ঘোষ পদ্মফুলে যোগ দিলেন। সেই সঙ্গে তৃণমূল সংখ্যালঘু সেলের আলী আসগার, আকবর আনসারি সহ বেশ কয়েকজন পদ্ম পতাকা তুলে নিলেন। যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আমডাঙ্গার অতি পরিচিত মুখ রবীন্দ্রনাথ ঘোষ বহু বছর উনি কংগ্রেস করেছেন, তারপর তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিন তৃণমূল ছেড়ে উনি বিজেপি পরিবারে যোগ দিয়েছেন। তার কথায় আমডাঙ্গায় রবীন্দ্রনাথ বাবুর যথেষ্ট প্রভাব আছে। উনি একজন সুবক্তা। ব্লকে আর ওনার সঙ্গে 5 জন আরও জয়েন করেছেন। আমাদের মাইনরিটি কমিউনিটি থেকে জয়েন করেছেন। শিবদয়াল সাউ তো আকবর আনসারি আমাদের যে নেলসন রোড যে পাশেই আছে, ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। আর রবিদা অনেক পুরনো নেতা, মানে আমডাঙ্গা এমন কোনো লোক নেই যে রবিদাকে চিনেন। অনেক সুবক্তা, তৃণমূল কংগ্রেসের একটা এসেট। একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন, তারপরে তৃণমূলে এসেছিলেন। ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি। তার দাবি, আমডাঙ্গায় এই ভাঙন তৃণমূল সামাল দিতে পারবে না। সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকেও তিনি জয়ের ব্যাপারে তীব্র আশাবাদী। এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমডাঙ্গা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমডাঙ্গা আমরা জিতবো, আমি তো বলেছি আমডাঙ্গা জিত আমার। আমডাঙ্গা থেকে আমি না জিতলে তো জিতের মানে মজা আসবে না। অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, টানা 44 বছর কংগ্রেস করেছি, তারপর 12 বছর ধরে তৃণমূল করেছি। ভেবেছিলাম মানুষের জন্য কাজ করব, কিন্তু শেষ 3 বছর মানুষের জন্য কাজ না করার যন্ত্রণা সহ্য করতে পারলাম না। তাই কাজের মানুষ অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগদান করলাম। এই ছিলাম 44 বছর, তারপরে 12 বছর টিএমসি করে দেখেছি যে সেখানে আমি দুবার সিপিএমের জামানায় 88 টু 98 যখন আমডাঙ্গা ব্লক কংগ্রেসের আমি প্রেসিডেন্ট, কোথাও জমা দেওয়া যাচ্ছে না নমিনেশন। সিপিএমের অত্যাচারে আমরা নমিনেশন জমা দিই। সেখানে আমার পঞ্চায়েত, আমডাঙ্গা পঞ্চায়েত নীল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নীল, একবার না 2 টার্মস অফ দ্য রেকর্ড। এটা কোনো গল্প না, অফ দ্য রেকর্ড। তারপরে দেবীবাবুর নেতৃত্বে আমরা তৃণমূল ভবনে গিয়ে জয়েন করি। সেখানে ভেবেছিলাম মানুষের কিছু সেবা পরিষেবা দেব, ঠিকঠাক ছিল। কিন্তু অ্যাট দ্যাট টাইম এই যে অবস্থা চলছে লাস্ট 3 বছরে, আমার নিজের কাছে খুব ব্যথা এবং যন্ত্রণার কারণ। তার দাবি, গোটা রাজ্য দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। তাছাড়া অর্জুনের নেতৃত্বে যেভাবে সংখ্যালঘুরা এগিয়ে আসছেন, তাতে তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংয়ের জয়ের ব্যাপারে 500% আশাবাদী। পাড়ায় ঘোটালা, গ্রামে ঘোটালা, রাজ্য জুড়ে ঘোটালা। আপনারা শুধু স্কুল সার্ভিস কমিশন, টেট, ওই সন্দেশখালি বলছেন, আমি তো তা দেখছি নি। আমি ইচ অ্যান্ড এভরিওয়ার ঘোটালা। কতটা আশাবাদী জয়ের লক্ষ্যে ব্যারাকপুর না ইন্ডিয়া? ব্যারাকপুর। আমি তো মনে করি এবারে যে হারে মাইনরিটি মানুষ অর্জুনবাবুর নেতৃত্বে এগিয়ে আসছে, জয়ের কোনো মানে ভাবনাই নেই। আমিও তো বয়স্ক লোক আসছি, 500%। উনি বলছেন, আমি যদি বলতাম ভাবছিলাম 1000 বলবো, তা দাদা যখন বলেছে 500, আমি ওইটাই অ্যাকসেপ্টেবল। সংখ্যালঘু লোক, উনি যেটা বলবেন অলসো কারেক্ট।